নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি শুটকি মাছের কষা। এই শুটকি মাছ কষা করব বলে আমি এটা বেগুন পেঁয়াজ রান্না করব। এটা আলু দিয়েও হয়, বেগুন দিয়েও হয়, আবার আলু বেগুন দুটো একসঙ্গে দিয়েও হয়। আমি প্রথমে গরম জলে শুটকি মাছ, আমি লোটে শুটকি করব। এই লোটে শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে, গরম জলেই ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটু নোড়া দিয়ে আমি থেতো করে নিয়েছি। থেতো করে আমি এই লোটে শুটকিটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছি, সর্ষের তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে বেগুনটাকেও ডুমো ডুমো করে কেটে আমি ভেজে নিয়েছি আগে। আমি আজকে এটা বেগুন দিয়ে করব। আর কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি, এই মাছ ভেজেই সর্ষের তেল দিয়েছি। এই লোটে শুটকি অনেকে খুব ভালোবাসেন, অনেকে আবার একেবারেই খান না। তবে যারা বেশি খেতে ভালোবাসেন তাদেরকেও বলছি, আর যারা একেবারে খান না তাদেরও বলছি, আমি এই রান্নাটা যে আজ করে দেখাবো, এটা আপনারা একবার হলেও করে খাবেন। তবে যারা খান না তাদের বারবার খেতে ইচ্ছে করবে, বারবার খেতে ইচ্ছে করবে। দয়া করে একবার অন্তত রান্নাটা করবেন। শুটকি মাছ এমনিতে অনেকে খান না, একেবারেই জানি আমি, কিন্তু শীতকালে শুটকি মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। শুটকি মাছের অনেক রকম রান্না হয়। আজকে আমি শুটকি মাছের কষা এটা করছি। আমি কড়া তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচনো গুলো এবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গুলো একটু ভালো করে ভেজে নিই। গন্ধ ছাড়ে তো, আমার পুরো ঘর মম করছে শুটকি মাছ ভাজার গন্ধে। আমার বাড়িতেও এই রান্না খাওয়ার লোক সংখ্যা খুবই কম। আমি রান্নাটা এখানে করে দেখাবো, তাই রান্নাটা করছি। আমি এই রান্নাটা আগেও করেছি। যারা বেশি শুটকি মাছ খান, রান্না করে আমাকে এই রান্নাটা খাওয়ানো শিখিয়েছেন। শুটকি মাছ খাওয়াটা আমি তো খেতাম না আগে একেবারেই। যারা আমাকে খাওয়াটা শিখিয়েছেন তাদেরকে আমি এই রান্নাটা করে একবার খাইয়েছিলাম। তারাও আমার এই রান্নাটা খেয়ে নিজেদের রান্না মানে ভুলে গেছে, এত ভালো লেগেছে তাদের এই রান্নাটা খেয়ে। তাই বলছি আপনারা একবার অন্তত করে খাবেন শীতকালে। আমি এবারে রসুন বাটাটা দেব। পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে নিই। আমার হাজবেন্ড তো একদমই না, বাড়িতে রান্নাটাই করতে পারতাম না। একবার যাই হোক করে করে খাইয়েছিলাম, তারপর থেকে এই রান্নাটা করলে, আমি করলে তবেই খায়। অন্য কেউ শুটকি মাছ দিলেও খায় না একেবারে। আর বাকিরা তো খাওয়ার কোনো প্রশ্নই নেই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এবার এখানে রসুনটা দেব, রসুন বাটা দেব। রসুন তো একটু বেশি লাগে। এবারে আমি টমেটো কুচনো গুলো দেব আর কাঁচা লঙ্কা। রসুনটা একটু ভেজে নিই। গরম ভাতে এই শুটকি মাছের কষা দারুণ লাগে, অসাধারণ একেবারে।
যারা ভালোবাসেন তাদের তো কাছে কথাই নেই। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এবার আমি কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না। এবারে আমি টমেটো কুচোনোগুলো দেবো। কাঁচা লঙ্কাটা আপনারা যেমন খাবেন, আরো যদি খেতে চান আরো দিতে পারেন, আর কম খেলে কম দেবে। একটু গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আমি এখানে নুন হলুদ দেব। মাছ ভাজার সময় নুন দিয়েছি, বেগুনে নুন দেওয়া আছে, তাই নুনটা একটু কম করেই দিচ্ছি, আবার না হলে বেশি নুন হয়ে যাবে। একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। এবার এটা আমি একটু ভালো করে কষে নেব। আমি একটু গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, টমেটোটা যাতে ভালো করে গলে যায়। একটু একটু রান্না করি, তার আবার ফিরে আসছি রান্নাতে। দেখি টমেটোটা কি সুন্দর কালার হয়েছে, দেখুন মশলা কষানোর। তেল ছেড়ে গেছে, তেল ছাড়বে যখন তখনই মাছ আর বেগুনটা দেব। অনেকে অনেক সবজি দিয়েও করেন, আলু দিয়ে করা যায়, আবার আলু বেগুন দিয়েও করা যায়, আর অনেক রকমের শুটকি মাছ তো হয়। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। যত কষানোটা ভালো হবে, রান্নাটা খেতে তত ভালো লাগবে। নাড়ার সময়ই বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো দিচ্ছি। আর শুটকি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষে নেব, মাছের সাথে বেগুনের সাথে মশলাটা সুন্দরভাবে যাতে মিশে যায়, উপর নিচু করে বারবার নেড়ে নেব। আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করব। এই চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিতেই যে হবে কোনো মানে নেই, খুব সামান্য পরিমাণে একটু চিনি আমি দেব। বেগুনের একটা কিটকুটে ভাব থাকে, সামান্য চিনি দিলে টেস্টটা ভালোই লাগে, খারাপ না। আর কেউ যদি চিনিটা পছন্দ না করেন, চিনিটা না দিতে পারেন। এবারে শুধু আমি এটা কষিয়ে নেব।
নামানোর আগে একটু চেখে নেব। লঙ্কাগুলো কেমন ঝাল জানি না, তো অনেকগুলো লঙ্কা দিয়েছি। আমাদের বাড়িতে তো লঙ্কা একদম ঝাল বেশি খায় না। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেই রকম সুন্দর। আমি একটু নুন মিষ্টিটা এখানে দেখে নিচ্ছি। একদম ঠিক আছে। আমার বাড়িতে যেমন খায় নুন মিষ্টিটা, আমি সেই রকম দিয়েছি। এই দেখুন তলা ধরে যাচ্ছে, তার মানে এবার এটা হয়ে গেছে। মাছ তো এমনি ভাজা ছিল, মশলাটাও কষানো, শুধু মিশিয়ে নেওয়া। তলা ধরে যাচ্ছে। রান্নাটা আমার পুরো কমপ্লিট। আর একটা জিনিস বাকি আছে এখানে দিতে। সেটা হলো আমি একটু ঘি দেব। দেখুন খুন্তিতে উঠে চলে আসছে কড়ার থেকে। এর থেকে বোঝা যাচ্ছে রান্নাটা হয়ে গেছে। খুব ভালো লাগবে খেতে, অসাধারণ। রান্নাটা আমার রেডি একেবারে সার্ভ করার জন্য। আমি গ্যাসটা এই সময় বন্ধ করলাম। এবার এতে একটু ঘি দেব। ঘি দিয়ে মাখিয়ে আমি ঢাকা দিয়ে একটু রেখে দেবো। এইভাবে আমি 2 মিনিট রাখবো, তারপরে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তা আমার হয়ে গেল আজকে শুটকি মাছের কষা। আপনারা অবশ্যই প্রত্যেকেই বানিয়ে খাবেন, একবার করে দেখুন না কেমন রান্নাটা লাগে। আজকে তাহলে আমি আসি, নমস্কার।